প্রত্যেকটা টিভি চ্যানেলে প্রত্যেকটা জায়গাতে মানুষের সমালোচনা করে, এরা পদত্যাগ করে না কেন? এদের লজ্জা নাই। লজ্জা যদি থাকতো, এই আসিফ নজরুল, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আরো আছে তিনটা চারিগা, এগুন পদত্যাগ কেন করে না? এগুলো লজ্জা নাই কেন? আমি আমি পার্বত্য চট্টগ্রামে তিনবার হিল ট্যাক্স করছি। বর্তমানে বর্তমানে পুলিশকে যদি প্রথম থেকে ঢেলে সাজানো হইতো এবং প্রত্যেকটা প্রশাসনে যদি শুদ্ধি অভিযান করা হইতো 1 মাসের ভিতরে, তাহলে আজকে এই দেশের এই অবস্থা হইতো না। বাংলাদেশ থেকে যারা প্রবাসে আসে, যে টিকিট কাটে, টিকিটের দামটা অনেক ছড়া মূল্য। এই বিষয়টা নিয়ে আপনি গভীরভাবে আপনি কয়েকটা লাইভ শো করেন, আমাদের উপদেষ্টারা তাদের কানের ভিতরে তুলে দিয়ে রাখছে। আমরা এটা মানতে রাজি না। আমরা গণঅভ্যুত্থানের আগ থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা রেমিটেন্স শটডাউন করছিলাম, আপনার মনে আছে নিশ্চয়। আমরা সবসময় এই কথাগুলো বলছি, যদি আমাদের সাথে যদি তামাশা করে, এখন আমরা আবার শাটডাউনের যা চলে যাব। কারণ আমরা এটা কাউকে ছাড় দিতে রাজি না, কারণ দেশটা আমাদের। আর আমরা প্রবাসীরা হলো গরিব মানুষগুলাই মিডল ইস্টে আসে বেশিরভাগ। যারা 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসে, তারা যদি 1,80,000 90,000 টাকা দিয়ে টিকিট কাটতে আসে, তাহলে এটা মানি নেওয়া যায় না। এটা মুস্তাফিজ ভাই আপনারা আছেন, সাকিব স্যার আছেন, আপনারা আসলে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা একটা করেন, আপনি ফেস ক্লাবে গিয়ে আপনারা একটা করেন। আমরা তো আর ছোট মানুষ, আমরা তো আর এতগুলা প্রতিবাদ করতে পারি না, অনেক দূরে যাই। পিলখানা হত্যাকাণ্ডের যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারপরেও আমরা এর কোনো আপডেট পাচ্ছি না। আসলে এখানে কে জড়িত, কি ইন্ডিয়া সরাসরি জড়িত কিনা, আমার এটা অত্যন্ত জরুরি। আমাদের 57 জন সেনা অফিসারকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমি শুধু ওইটার বিচার চাই। ওই জিনিসটা আমি আপডেটটা আপনাদের কাছে চাই, আপনাদের মাধ্যমে জানতে চাই আসলে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস স্যার যদি ক্ষমতা না বসতো 8 তারিখে, তাহলে এই দেশ কি অন্য কোনো লোক, যে দুর্যোগ সময় ছিল, এই সময় কি মোকাবিলা করার মতো লোক বাংলাদেশে ছিল? এটা প্রশ্ন। আর আমরা আমরা বাংলাদেশি জাতি হিসেবে আমরা অত্যন্ত দুর্ভাগ্য, এই উপদেষ্টাদের বিরুদ্ধে এত সমালোচনা হয়, প্রত্যেকটা টিভি চ্যানেলে প্রত্যেকটা জায়গাতে মানুষের সমালোচনা করে, এরা পদত্যাগ করে না কেন? এদের লজ্জা নাই। লজ্জা যদি থাকতো, এই আসিফ নজরুল, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আরো আছে তিনটা চারিগা, এগুন পদত্যাগ কেন করে না? এগুলো লজ্জা নাই কেন? ভাই আমরা তো প্রবাসী ছিলাম, আমরা দেখছি সামান্য একটি কথা উঠলে সাথে সাথে পদত্যাগ করে, কিন্তু এগুলোর লজ্জা নাই কেন? এগুলো দেশ চালাইতে পারতো না? ওই আপনার ইয়েতে হাসিনার এলাকায় ফরিদপুরে পুলিশের গাড়ি পুড়ি সম্পূর্ণ মানুষকে পিটাই, তারপরে দিয়ে পুলিশের অত্যাচার করি, কি করলো এই আইন উপদেষ্টা? কি করলো এই স্বরাষ্ট্র উপদেষ্টা? কি করলো? আজ পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সে আনতে পারে না, সে পদত্যাগ করে না কেন? আমি আপনাদের সব থেকে বলি, আমি এই দেশের একজন জনগণ ভোটার হিসেবে এই অবৈধ অথর্ব এদেরকে তাড়াতাড়ি ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করি, এরা পদত্যাগ করুক। ডক্টর ইউনূস স্যার যদি চালাইতে পারে চালাইবো, না চালাইতে পারলে এই দেশের জনগণ বিচার করবে, জনগণ দেখবে। আমি পার্বত্য চট্টগ্রামে তিনবার হিল ট্যাক্স করছি। বর্তমানে পুলিশকে যদি প্রথম থেকে ঢেলে সাজানো হইতো এবং প্রত্যেকটা প্রশাসনে যদি শুদ্ধি অভিযান করা হইতো 1 মাসের ভিতরে, তাহলে আজকে এই দেশের এই অবস্থা হইতো না। এই হলো আমার মূল বিষয়। আর স্যারকে আমার সালাম। স্যারের কথাগুলি আমি প্রায় সময় শুনি, আর আপনার প্রত্যেকটা কথা টেলিটক শো আমি শুনি। আমি ওই স্ট্রোকের রুগী তো কথা গোছাই বলতে পারতেছি না। তারপরও আমাদের রক্তক্ষরণ হচ্ছে। স্যারকে আমরা অন্তর থেকে ভালোবাসি। আমরা হিল ট্যাক্সে একসাথে চাকরি করে আসছি। আমি একজন সৈনিক, অসুস্থ হয়েছি একমাত্র আমি। আমাদের এই যে সেনাপ্রধান ছিল হাসান মাসুদ শাহ, ওনার সাথে আমি রানার ছিলাম। আমি খাগড়াছড়িতে হেলিকপ্টার থেকে পড়ে আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আজকে এই বহুদিন ধরে অসুস্থ। তারপরও আমাদের স্যারদের দেখলে মাঝে মাঝে মনটা ভালো লাগে। মুস্তাফিজ স্যারের কথা আমি
মন দিয়ে শুনি। আমি দোয়া করি সবাই আল্লাহ যেন স্যারদেরকে দিয়ে খয়ের দান করে। আচ্ছা, অনেক কথা বললাম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ।